গোপালগঞ্জে এনসিপির যাওয়াটা মানে নির্বাচনী প্রচারণার জন্য যাওয়া জিনিসটাকে আমি খুবই পজিটিভলি দেখি, কিন্তু তারা তো একটা রাজনৈতিক দল হিসেবে যাচ্ছে, জুলাইয়ের প্রতিনিধি হিসেবে যাচ্ছে আমি এটা বলবো না। একটা রাজনৈতিক সংগঠন এনসিপি তাদের নির্বাচনী প্রচারণার জন্য পদযাত্রা করতেছে, সেখানে অন্য সবগুলা রাজনৈতিক সংগঠন মিলে তাদেরকে নিরাপত্তা দিবে, ঐক্য প্রদর্শন করবে। কেন এখানে যদি এনসিপির বদলে বিএনপি কিংবা জামাত প্রচারণার জন্য যায়, সেখানে কি সবগুলা রাজনৈতিক দলকে ঐক্য হয়ে মানে সেই পদযাত্রা সফল করার কথা বলা হতো? এই গোপালগঞ্জে এনসিপির যাওয়াটা মানে নির্বাচনী প্রচারণার জন্য যাওয়া জিনিসটাকে আমি খুবই পজিটিভলি দেখি, কিন্তু তারা তো একটা রাজনৈতিক দল হিসেবে যাচ্ছে, জুলাইয়ের প্রতিনিধি হিসেবে যাচ্ছে আমি এটা বলবো না। তো একটা মানে এই যে প্রচারণায় গেল গোপালগঞ্জে, এই জিনিসটা হওয়া দরকার, কিন্তু এটা এমন ভাবে হওয়া দরকার গোপালগঞ্জকে যেভাবে শত্রু প্রমাণ করা হইতেছে। এনসিপির অনেক দায়িত্বশীল লোকজন বলতেছে তারা হাতুড়ি নিয়ে যাবে, তারা বুলডোজার নিয়ে যাবে, একটা হাতুড়ি দিয়ে হইলো মানে ভেঙে দিয়ে আসবে। তো এই ধরনের গোপালগঞ্জের মানুষের প্রতি কিংবা মুজিবের যে কবর সেটার প্রতি এই ধরনের আক্রমণাত্মক আচরণ আসলে একটা রাজনৈতিক সংগঠনের এরকম সিনিয়র লোকজনের থেকে আশা করা যায় না। তো এই যে গোপালগঞ্জের মানুষজনকে জনশত্রু, এতদিন আমরা দেখছিলাম যে গোপালগঞ্জের প্রতি একটা নেপোটিজম হইতো, গোপালগঞ্জের মানুষ মানে আওয়ামী লীগ, এটা আওয়ামী লীগও মনে করতে। এখনো এসেও যেভাবে গোপালগঞ্জের মানুষকে শত্রু প্রমাণ করার চেষ্টা করছে, গোপালগঞ্জে গিয়ে কিন্তু তারা গোপালগঞ্জের মানুষকে আপন করে নেওয়ার যে ব্যাপারটা, অথবা গোপালগঞ্জে গিয়ে গোপালগঞ্জের মানুষরা যাতে আওয়ামী লীগের সেই ন্যারেটিভটা থেকে বের হয়ে আসে, মুক্তিযুদ্ধ শুধুমাত্র আওয়ামী লীগ করছে, মুক্তিযুদ্ধের চেতনা আওয়ামী লীগের, বঙ্গবন্ধু মুজিব তারা মানে বিশাল একটা পলিটিক্যাল নেতৃত্ব, মানে তারাই একমাত্র মুক্তিযুদ্ধকে ধারণ করে, সে কোনো একটা পীর অলি আউলিয়া এই টাইপের যে পজিশনে নিয়ে গেছে, ওই জায়গাটা থেকে আসলে নামায় আনার জন্য যেই ধরনের পদক্ষেপগুলো নেওয়া উচিত ছিল, মুজিব ৭১ পরবর্তী সময় যে ধরনের গণহত্যাগুলা, মানে গণহত্যাই বলবো আমি, ভিন্ন রাজনৈতিক দলের উপর, জাসদের উপর প্রায় জাসদের ২০,০০০ কর্মীকে মুজিবের নির্দেশে মারা হয়েছে, এই ধরনের বিভিন্ন রকম ঘটনা আছে। মুজিব বাকশাল কায়েম করছে, তারপরে মানে স্বাধীন বাংলাদেশ ১৯৭৩ সালের ১ জানুয়ারিতে ডাকসুর নেতাদের উপরে যখন প্রথম গুলিটা চলে সেটা মুজিবের নির্দেশে চলে। এই ধরনের মুজিবের আসলে ক্রিটিসিজম করার মতো, আওয়ামী লীগের ক্রিটিসিজম করার মতো নানা ধরনের উপাদান আছে। এই যে রাজাকারের বিচার করে নাই, যুদ্ধাপরাধীদের বিচার আওয়ামী লীগ এত বছরেও করে নাই, এই জিনিসগুলো দিয়ে আসলে আওয়ামী লীগের যে রাজনীতি সেটাকে প্রতিহত করা এবং সেটাকে প্রশ্নবিদ্ধ করা সম্ভব। কিন্তু এই কাজটা না করে আসলে গোপালগঞ্জের মানুষজনকে শত্রু হিসেবে মানে উপস্থাপন করে যে গোপালগঞ্জের মানুষ মাত্র আওয়ামী লীগ। এই গোপালগঞ্জ যদি আওয়ামী লীগের দুর্গ হয়, এই দুর্গ থেকে কিভাবে মানুষজনকে বের করে আনা যায়, কিভাবে গোপালগঞ্জে আওয়ামী লীগের এই একচ্ছত্র আধিপত্যটা নষ্ট করা যায়, এইটার দিকে আসলে ফোকাস করা উচিত ছিল। কিন্তু সেই জায়গায় তাদের মানে সাংগঠনিক সক্ষমতা না থাকার পরেও সেখানে পদযাত্রা করা, আরো কয়েকটা সংগঠন, আরো অন্যান্য রাজনৈতিক সংগঠনকে নিরাপত্তা দিতে ডাকা, সেনাবাহিনী পুলিশকে নিরাপত্তা নিতে ডাকা, এগুলোর মধ্যে দিয়ে আসলে যে ৪টা লাশ পড়ছে, এই হত্যা আমি কোনোভাবেই সমর্থন করতে পারি না।